বলুন না পিতা, বলুন আমায়, কোথায় মা? আমি কৈলাসে প্রবেশ করি আর মা আমার সঙ্গে দেখা করতে এলো না। এরকম তো কখনো হতেই পারে না। মা আমাকে কেন দেখা দিচ্ছে না? পিতা, মায়ের কি কিছু হয়েছে? তোমার মায়ের কিচ্ছু হয়নি পুত্র, ও কুশলে আছে। পিতাশ্রীর মুখে এত দুঃখ আমি এর আগে কখনো দেখিনি। কিছু তো অবশ্যই হয়েছে। গণেশ যদি জ্ঞাত হয় তাহলে খুব দুঃখ পাবে, কিন্তু এই সত্য ওর কাছে লুকিয়ে রাখাও যাবে না। পুত্র, তোমার মা এখন কৈলাসে নেই। তোমার মা এখন কৈলাসে নেই। তোমার মা এখন কৈলাসে নেই। আমি বুঝলাম না পিতা, মা কৈলাসে নেই, তাহলে কোথায় আছে? তুমি খুব বড় ভুল করে ফেলেছ। তোমায় কৈলাস ছেড়ে যেতে হবে। ও এখন সেখানে আছে যেখানে ওর ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে। ভুল প্রায়শ্চিত্ত? পুত্র, তোমার মা খুব বড় ভুল করে ফেলেছে। তাই তোমার মা তাকে পৃথিবীতে গিয়ে তপস্যা করে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে বলেছে। কিন্তু পিতা, মায়ের ওই ভুল কি বাস্তবে এত বড় ছিল? মাকে কৈলাসের থেকে দূরে পাঠানো ছাড়া আর কোনো উপায়ই কি ছিল না? গণেশ, আমি তোমার কষ্ট বুঝতে পারছি বৎস। এক সন্তানের দৃষ্টিতে তার পিতামাতা কখনো ভুল করতে পারে না। ভুল তো আপনারা দুজনেই করেছেন, কিন্তু মাকে দূরে পাঠানোর ভুল স্বয়ং আপনিই করেছেন পিতা। পুত্র, ক্ষমা করবেন পিতা, মা অবশ্যই ভুল করেছে, কিন্তু তা অজান্তেই করেছে। মা তো কেবল ক্রীড়া করছিল। মার কি এইটুকু অধিকার নেই? জগৎ পিতার মাতা হলে কি হবে? আমরাও অধিকারের সীমায় আবদ্ধ আছি। ওর সামান্য একটি ভুলের ভয়ঙ্কর পরিণাম হল অন্ধকের জন্ম। মহেশ্বরীর জগজ্জননী হওয়ার দায়িত্ব পালনের কারণে আরো সজাগ থাকার আবশ্যকতা ছিল। পিতা, মা তো কেবল আপনাকে উপহার দিতে চেয়েছিল। উনি কোনো দায়িত্বের বিরুদ্ধে কি করে থাকতে পারেন? ও যা করেছে তা ক্ষমা করা যায় না। আমাদের জীবনে ছোট্ট ভুলেরও কোনো স্থান নেই পুত্র। এটা সত্য পিতা, কিন্তু এটা কি সত্য নয় যে যখন আপনিও কোনো ভুল করেছেন তখন মা সদা আপনাকে ক্ষমা করেছে? মা তো কখনো আপনাকে প্রায়শ্চিত্ত করতে নিজের থেকে দূরে সরিয়ে দেয়নি। তাহলে তুমি আমায় আমার ভুল স্মরণ করাচ্ছ? না পিতা, আমি তো কেবল উচিত অনুচিত, সত্য অসত্যের ভেদ জানার চেষ্টা করছি। এটা কি সত্য নয় যে ত্রিপুরাসুরের সাহায্য করে আপনি এক বড় ভুল করেছিলেন? আমি অবশ্যই ওনাদের সহায়তা করেছিলাম, কিন্তু ওনাদের মৃত্যু আমার হাতেই হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ওদের রক্ষা করার পর তা কি ভুল ছিল না? আর এটাও কি সত্য নয় যে আপনি জানতেন গজাসুর আপনার বরদানের অপপ্রয়োগই করবে, তবুও আপনি ওনাকে বরদান দিলেন, আর উনি আপনাকে নিজের উদরে রেখে সংসারের জন্য এক মহা সংকট উৎপন্ন করেছিল? গণেশ, ওটা ছিল আমার কর্তব্য আর আমার ধর্ম। ত্রিপুরাসুর আর গজাসুর দুজনেই কঠোর তপস্যা করে আমায় প্রসন্ন করেছিল। ভালো কাজে পুরস্কার আর খারাপ কাজে দণ্ড, এটাই সৃষ্টির নিয়ম। মা কারোর ক্ষতি কোথায় করলো পিতা? মা যা ভুল করেছে তা তো আপনার প্রতি মায়ের স্নেহর পরিণাম, আর আপনি ওনাকে দণ্ডিত করে দূরে পাঠিয়ে দিলেন। নিজের ভক্তদের প্রতি সবসময় কৃপা করেছে সেই ভোলানাথ আপনি। ভক্ত ভালো হোক বা খারাপ, আপনি কখনো নিরাশ করেন না। তাহলে আপনি মাকে কেন নিরাশ করলেন পিতা?
সর্বদা কর্তব্যকে প্রাধান্য দিতে গিয়ে আমি বারবার তোমায় নিরাশ করেছি উমা। আমায় ক্ষমা করবেন পিতা, এইসব বলে আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না আমার। অনুচিত কোনো কিছু করার পরে ক্ষমা চেয়ে নেওয়াটা খুবই সহজ গণেশ, কিন্তু তাতে ভুলের পরিণাম তো দূর হয়ে যায় না। আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। তোমার মাতা ভুল করেছেন, তাই ওনাকে প্রায়শ্চিত্তও করতে হবে। কোনটা উচিত আর কোনটা অনুচিত এ তো ব্যক্তির দৃষ্টিকোণের উপর নির্ভর করে। সূর্যদেবের উদয়ের সাথে সাথে নতুন দিবসের যেরকম সূচনা হয়, সেরকমই ওনার তেজে রাত্রে জন্মানো অনেক পোকারও মৃত্যু হয়। সেই জন্যই পিতা, সূর্যদেবের উদয় যেমন কিছু প্রাণীর জন্য মঙ্গল আর কিছুর জন্য অমঙ্গল। গণেশ, এটা কি সত্য নয় পিতা, যে বাস্তবে আপনি আমার উপর নয়, নিজের ক্রোধের উপর ক্রোধিত? আমি জানি এটাই সত্য। আপনি মাকে দূরে পাঠাতে বাধ্য অবশ্যই ছিলেন, কিন্তু আপনার এই সিদ্ধান্তের জন্য আপনি নিজের উপরেই ক্রুদ্ধ। কারণ মাকে ছাড়া আপনি নিজে ভেঙে পড়ছেন। नियति ने कैसा ये खेल है खेला, जननी के जीवन में दुख की ये बेला। दूर रह कर भी शिव शंकर के पास छोड़ी नहीं है माता गौरी ने आस। किंतु माता कर रही भोले का ध्यान, शिवलिंग को जल से कराया स्नान। धन्य है माता, धन्य है शंकर भोले, दोनों एक दूजे का प्रेम नहीं भूले। পিতা, আমি জানি যে আপনি মায়ের অনুপস্থিতিতে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি যে নিরুপায় পুত্র, আমি তোমার মাতাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু উমা তার প্রায়শ্চিত্ত সম্পন্ন না করে এখানে আমার কাছে ফিরে আসবে না। ঠিক আছে, তাহলে তো আর কোনো উপায় থাকলো না পিতা। মুশিক মশাই, মুশিক মশাই, মুশিক মশাই, শীঘ্রই আসুন। মুশিক মশাই, মুশিক মশাই, মুশিক মশাই। পুত্র, মুশিক মশাই যদি তোমার কাছে না আসে, তাহলে তুমি ওনার কাছে গিয়ে তোমার ইচ্ছা ব্যক্ত করছো না কেন? অবশ্যই পিতা, আমি তো এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম পিতা
যে যদি মা এখানে থাকতে না পারে তাহলে তো আমরা মায়ের কাছে গিয়ে থাকতে পারি। পিতা, একজন সন্তানের সংসার তো মাতা পিতার সংযোগেই সম্পূর্ণ হয়। আপনাদের বিচ্ছেদ আমার সংসারে ব্যাঘাত ঘটাবে পিতা। পুত্র, তোমার মাকে ছাড়া আমার সংসার যে শূন্য। আমার কৈলাস তো সেখানেই যেখানে উমা আছে, কিন্তু যা হয়েছে তারপরে কি তোমার মা আমাকে ওর সাথে থাকার জন্য অনুমতি দেবে? এটা তো মাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গিয়ে আপনার বার্তা ওনার কাছে পৌঁছে দিচ্ছি। দাঁড়াও গণেশ, কিন্তু আমি যে দুঃখী এই কথা ওমাকে তুমি বলো না, তাহলে ও আরো দুঃখী হয়ে পড়বে। ওখানে গিয়ে আমার কথা বলার সময় অবশ্যই তুমি এ কথা খেয়াল আপনি রেখো। চিন্তা করবেন না পিতা, মায়ের মমতা নিজের পুত্রকে নিরাশ করতে পারবেই না। ক্ষমা করবেন প্রভু, আপনি কি ডেকেছেন? আমি সময় মতো আসতে পারিনি। ধন্যবাদ মুশিক মশাই যে আপনি সময় মতো আসতে পারেননি। যদি আপনি চলে আসতেন তাহলে আমি পিতাকে এই কথাটা বোঝাতে সফলই হতাম না যে আমরা স্বয়ং গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি। চলুন এখন আমরা মায়ের কাছে যাই। কে জানে কতটা কষ্ট পাচ্ছে গণেশ যখন ও জানতে পারবে যে ওর মা কৈলাস থেকে দূরে চলে গেছে আর আসার আগে নিজের পুত্রের সাথে দেখাও করতে পারিনি। ভোজনের সময় হয়ে এলো। স্বামী কি ভোজন গ্রহণ করেছেন? আর গণেশ, ওর তো ভোজন খুব প্রিয়। আমার পুত্র গণেশকে ভালো রাখবেন না। যদিও আমায় ছাড়া ভোজন গ্রহণ করতে না চায় তাহলে ওর ওপর রেগে যাবেন না। এখন তো আপনি ওর সাথে আছেন, তাই আপনাকে এই ধৈর্য ধরে এটা নিশ্চিত করতে হবে যে ও ভোজন সময় মতো গ্রহণ করছে। আমি এত বড় ভুল কি করে করলাম স্বামী? আর তার জন্য আমাকে নিজের পরিবার থেকে, আপনার কাছ থেকে, নিজের পুত্রের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। আমি নিজেকে কি করে সামলাবো স্বামী? মা, মা, পুত্র, মা, পুত্র, না না, এটা আমার ভ্রম। গণেশ এখানে কি করে আসতে পারবে? মা, পুত্র গণেশের শর্ত এখান থেকেই আসছে যেন। মা, মা, না না, গণেশ এখানে কি করে আসবে? নিশ্চয়ই এটা আমার মনের ভ্রম। विनायक पुत्र का अर्थ बताने आया। মা, विघ्न के बादल माँ के मन से मिटाने आया। आज्ञाकारी माता का बस माँ को जाने। माता की आज्ञा को माँ। सर्वोपरि माने। पुत्र। जीवन गणेश। समर्पित है तुझको माँ। माता। सांस सांस अर्पित है तुझको। মা, আমি এসে গিয়েছি মা। আমাকে ক্ষমা করো পুত্র,
আমি তোমার সাথে দেখা না করেই চলে এসেছি। মা, কিন্তু এখন তো আমি চলে এসেছি এখানে। এখন আর তোমার চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু পুত্র, তুমি এখানে এলে কি করে? তোমার পিতাশ্রী জানেন যে তুমি এখানে এসেছো? মা, আমি একা একা কোথায় এসেছি? কে এসেছে তোমার সাথে? মা পিতার কথা ভেবে প্রসন্ন হচ্ছে, অর্থাৎ মা ওনাকে আসার থেকে বারণ করবে না। মা, আমার সঙ্গে নন্দী মশাই, তোতলা মশাই, ভিঙ্গি মশাই আর 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 কে পুত্র? আর অন্য গণপ্রেতেরাও এসেছে। প্রণাম মাতা। কিন্তু পুত্র, স্বামীকে একা রেখে তুমি এখানে কেন চলে এলে? নন্দী মশাই, মা, তুমি এখানে তপস্যা করতে এসেছো, তুমি একা একা কি করে সব সামলাবে? নন্দী মশাই আর বাকিরা তোমার কুটিরের নির্মাণ করে তোমার বাসস্থানের ব্যবস্থা করবে। ঠিক আছে। তোমার যাতে এখানে থাকাকালীন কোনো কষ্ট না হয়, আমরা তার ব্যবস্থা করতে চাই মা। আর এই জন্যে তুমি এখানে বসে পড়ো আর আমাদের করতে দাও আমাদের কাজ। আচ্ছা ঠিক আছে। চলুন নন্দী মশাই, আমরা আমাদের কাজ শুরু করি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে আপনি এসেছেন, আর তারপর নিজের ভুল নিজেই বুঝলাম, কারণ আপনার কাছে তো কর্তব্যের চেয়ে বড় আর কিচ্ছু নয়। এতক্ষণে গণেশ ওখানে গিয়ে নিশ্চয়ই আমার সম্বন্ধে পার্বতীকে সব বলেছে। পুত্র, এবার তোমার মায়ের সংবাদ নিয়ে শীঘ্রই ফিরে এসো, কারণ তোমার মাকে ছাড়া যে আমি একা থাকতে পারবো না। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। माता का ध्यान रखे एक दंत देवा, निकट चले आए देखो करने को सेवा। नंदी और गण के संग कुटिया बनाए, अनुराग आदर से उसको सजाए। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। মা, এই দেখো। এসো মা, মা আরেকটু এগো না।
সুন্দর। পুত্র গণেশ, নন্দীমশাই এবং আপনারা প্রত্যেকে সকলে মিলিত অত্যন্ত সুন্দর কুটির নির্মাণ করেছেন। এসো মা। মা, ওই দেখো বসার স্থান। কৈলাসে স্বামীর ধ্যানস্থলের মতো এই জায়গা। পুত্র, সবকিছুই অত্যন্ত সুন্দর, কিন্তু আমার একার জন্য এই কুটির অত্যন্ত বড়। আর এই ধ্যানস্থল পিতার জন্য সর্বত্রই উচিত তো। পিতাশ্রীর জন্য। হ্যাঁ মা, আমি তো তোমার জন্য পিতার বার্তা নিয়ে এসেছি। মহাদেবের বার্তা। তোমাকে ছাড়া তো উনিও থাকতে পারছেন না মা। পিতা তো এটাই জানার জন্য উৎসাহিত। যে কি পুত্র? এটাই মা, যে উনিও কি তোমার সঙ্গে এখানে থাকতে পারেন। মা বলো না, উনিও কি এখানে আসতে পারেন? বিশ্বাস হচ্ছে না, মহাদেব এখানে নিজের উমার কাছে আসতে চান, নিজের কৈলাস, নিজের সমস্ত দায়িত্ব ছেড়ে। তুমি সত্যি বলছো পুত্র? হ্যাঁ মা, এটাই সত্য। আজ প্রথম বাড়ির জন্য আমি দায়িত্বের বাঁধনে আটকে পড়া ভগবানের নয়, আমার স্বামীর বার্তা শুনতে পেলাম। উনি এখানে এলে তো আমি ধন্য হয়ে যাব। আমার অন্তরে প্রসন্নতা ভরে উঠছে। আমি ভেবেছিলাম বহু বৎসর ওনার থেকে আমায় দূরে থাকতে হবে। কিন্তু পুত্র, মহাদেবের তো অসংখ্য দায়িত্ব, ওনার ভক্ত, ওনার কর্তব্য, উনি সমস্ত কিছু ছেড়ে এখানে কি করে আসবেন? হ্যাঁ মা, পিতা অবশ্যই আসবেন। মা, আমি কথা দিচ্ছি, এই কমল পুষ্প মূর্ছিত হওয়ার আগেই আমি পিতাশ্রীকে নিয়ে তোমার কাছে ঠিক ফিরে আসবো। এটা প্রথমবার হচ্ছে যে মহাদেব নিজের সমস্ত দায়িত্ব ছেড়ে নিজের উমার কাছে আসতে চাইছেন। উমা, আমি তোমার প্রতীক্ষায় রয়েছি। হ্যাঁ, যাতে আমি তোমার সাথে দেখা করতে পারি। ভুল ছোট হোক বা বড়, পরিণাম তো তার খারাপই হয়। সেই জন্য ভেবে চিন্তে কার্য করা উচিত।